ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর উপর প্রচণ্ড রাগ উগরে দিল। খুব কড়া ভাষায় ম্যাক্রোর সমালোচনা করেছেন নেতানিয়াহু। কারণ এতদিন ফ্রান্সের রাষ্ট্রপতি তথা ইউরোপের কোনো রাষ্ট্রপ্রধান নেতানিয়াহুর আসল জায়গায় আঘাত হেনেছে। ম্যাক্রো চাঁচাছোলা ভাষায় বলেছেন, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ যেভাবে অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে আর তা নিয়ে ইসরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে, আবার পাশাপাশি আমরা যুদ্ধ বন্ধের জন্য ডিপ্লোম্যাটিক আলোচনা চালাচ্ছি, তা একসঙ্গে সফল হতে পারে না। অর্থাৎ ফ্রান্সের রাষ্ট্রপতি দেরিতে হলেও বোধোদয় হয়েছে যে একদিকে যুদ্ধ বন্ধ করো বলে চিল্লাচ্ছি, আবার সেই আমরাই এই ইসরায়েলকে লক্ষ কোটি টাকার অস্ত্র দিয়ে সহযোগিতা করছি। এটা কি করে চলতে পারে? সুতরাং শান্তির আলোচনা তখনই সম্ভব যখন যুদ্ধের প্রধান ঘাতক গোলাবারুদ দেওয়া বন্ধ হবে। এই বাস্তব কথাটা ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো বলার পরেই নেতানিয়াহু তেলে বেগুনে জ্বলে উঠেছে। কারণ বিশ্বের সবাই জেনে গেছে যে ইসরায়েল একমাত্র টিকে আছে আমেরিকা ও ইউরোপের সাহায্যের উপর। এই পশ্চিমী দেশ সহযোগিতা করা বন্ধ করে দিলেই ইহুদি সভ্যতা মুখ থুবড়ে পড়বে, আরবরা ইসরায়েলকে গিলে খাবে।